নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইন্ডিয়ান এডুকেশন উইথ ইউটিউব চ্যানেলে। তো এই সেমিস্টারে আজকে এটা লাস্ট সেশন এবং আজকে আমরা লাস্ট পরীক্ষা যেটা ছিল কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ তার অ্যান্সার সলিউশন নিয়ে ডিসকাস করব। গতকালের ক্লাসটা যারা করেছিল এবং ক্লাসের পর যে পিডিএফ গুলো দিয়েছিলাম সেগুলো যদি ফলো করেছো তাহলে আজকে তোমাদের এক্সাম ফাটাফাটি হয়েছে। এই কোয়েশ্চেন একদম সোজা। কালকে যারা সমস্ত কিছু ফলো করেছো ফাটিয়ে দিয়ে এসছো আশা করছি। দেখো তোমাদের কালকে একটা 2021-এর রাইটিং করাচ্ছিলাম, সেই রাইটিংটা হুবহু সেম টু সেম এসছে। তোমাদের নোট টেকিং করা শিখিয়েছিলাম, সেই নোট টেকিং দিয়েছে। তোমাদের আমসিন থেকে অ্যান্সার করা শিখিয়েছিলাম, সেই আমসিন দিয়েছে। তোমাদেরকে যা থিওরি পড়িয়েছিলাম সেগুলো থেকে এমসিকিউ এসছে। তো আশা করছি সবার এক্সাম খুব ভালো হয়েছে, সবার এক্সাম খুব ফাটাফাটি হয়েছে। তো সেই অ্যান্সার সলিউশন নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, তোমাদের অ্যাপ্লাইড ফিজিক্স, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স এই সাবজেক্টের অ্যান্সার সলিউশন পরীক্ষার পরে আমি প্রোভাইড করেছিলাম। সেগুলো যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, দেখে নিও। যারা সেকেন্ড সেমিস্টারের জন্য জানতে চাইছিলে, ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপটা ডাউনলোড করে রেখো। এবং কি করে অ্যাপ থেকে কোর্স পারচেস করতে হয় তার ভিডিও লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তারা দেখে নিও। এবং সেকেন্ড সেমিস্টার কোর্স কালকের মধ্যে লঞ্চ করব, ঠিক আছে? তো কালকে একটা ভিডিও আসবে, ডিটেল ভিডিও, যেখানে আমি পুরোটা ডিসকাস করে দেবো। তো চলো দেরি না করে আমরা কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ এই সাবজেক্টটার সাজেশন নিয়ে, এই সাবজেক্টের অ্যান্সার সলিউশন নিয়ে ডিসকাস করি। যদি এতদিন ধরে চ্যানেলে আছো, ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে রাখতে পারো এবং পরবর্তী সময় তোমাদের অনেক কাজে আসবে। এবং ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো স্টার্ট করছি। কোশ্চেন পেপারটা আমি তোমাদের সামনে একেবারে দেখবো। তো প্রথম কোশ্চেন দেখো, কমিউনিকেশন ইজ এ, কালকেই বললাম কমিউনিকেশন দু রকমের ছিল, একটা ছিল ওয়ান ডাইরেকশনাল, একটা ছিল বাই ডাইরেকশনাল। ওয়ান ডাইরেকশনাল বলতে ওয়ান ওয়ে প্রসেস ছিল, বাই ডাইরেকশনাল বলতে টু ওয়ে প্রসেস ছিল। মানে যেখানে সেন্ডার রিসিভার দুজনাই কথা বলতে, সেন্ডারও কথা বলবে রিসিভারও কথা বলবে, সেটা ছিল বাই ডাইরেকশনাল বা টু ডাইরেকশনাল। যেখানে একজন কথা বলবে সেখানে ওয়ান ডাইরেকশনাল। তাহলে বোথ কমিউনিকেশন কিন্তু বোথ হয়, মানে ওয়ান ওয়ে প্রসেস হতে পারে, টু ওয়ে প্রসেসও হতে পারে। হ্যাঁ দাদা। নেক্সট কোশ্চেন, ড্যাশ মিনস দ্য পজিশন ইন হুইচ ইউ হোল্ড ইউর বডি হোয়েন স্ট্যান্ডিং অর সিটিং। এটাকে পোস্চার বলে। তোমরা সবাই জানো, সিম্পল একটা ইংলিশ। মেসেজ ইজ এ সিগন্যাল দ্যাট ট্রিগার্স দ্য সিগন্যাল অফ এ, মেসেজ কে দেয় প্রথমে? সেন্ডার দেয়, তাহলে সিগন্যাল অফ এ সেন্ডার হয়ে যাবে। হ্যাঁ দাদা। নেক্সট, ইফ ফিডব্যাক ইজ অবসেন্ট দেন ইট উইল লিড টু, ফিডব্যাক যদি না থাকে তাহলে বুঝতে হবে কি কমিউনিকেশনে কোনো বেরিয়ার আসছে, বাধা আসছে। কালকে আমরা পড়েছিলাম কমিউনিকেশন বেরিয়ার, কালকে তোকে এনকোডিং আর ডিকোডিং পড়েছিলাম। আর সেই এনকোডিং চলে আসছে, ইন দ্য প্রসেস অফ কমিউনিকেশন এনকোডিং মিনস। এনকোডিং মিনস আমি পড়েছিলাম যে আমার সিম্বল, কোনো একটা আইডিয়াকে, কোনো একটা থট প্রসেসকে, কোনো একটা মেসেজকে যদি আমি সিম্বলের মধ্যে দিয়ে এক্সপ্রেস করি, তখন ছিল এনকোডিং। এর ঠিক উল্টোটা ছিল ডিকোডিং। ডিকোডিং কি ছিল দাদা? ডিকোডিং হচ্ছে তোমার কাছে কোনো একটা সিম্বল আছে, সেটাকে মেসেজে কনভার্ট করা, সেটা হচ্ছে কি ডিকোডিং। তো কালকে পড়েছিলাম এটা। এ ফর্মাল ওয়ে টু সে অ্যান, এ ফর্মাল ওয়ে টু সে ইন ইমেল উই আর থিঙ্কিং অ্যাবাউট ডুইং সামথিং। আমরা কোনো কিছু একটা করার জন্য ভাবছি, মানে আমরা বিবেচনা করছি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি উই আর কনসিডারিং। তাহলে এখানে অপশন সি হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দিস ইজ নট এ সফট স্কিল। কালকে সফট স্কিল হার্ড স্কিল বুঝিয়েছিলাম। তো ডাটা অ্যানালাইসিস নিশ্চয়ই সফট স্কিল নয় দাদা। সেটা ভালো মানুষ হতে সাহায্য করে, সেটা হচ্ছে সফট স্কিল। ফ্লেক্সিবিলিটি মানে তুমি সব জায়গায় মানিয়ে নিতে পারো। অনেস্টি, সততা, লিডারশিপ বা নেতৃত্ব, এগুলো সফট স্কিলের মধ্যে পড়ে। কিন্তু ডাটা অ্যানালাইসিস করতে গেলে কি লাগে? তোমার টেকনিক্যাল নলেজ লাগবে, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে ডাটা অ্যানালাইসিস নিশ্চয়ই আমার কি সফট স্কিল হতে পারে না, হার্ড স্কিল ওটা। হোয়াট উড বি দ্য বেস্ট ডেফিনেশন অফ হার্ড স্কিল? কালকে পড়েছিলাম হার্ড স্কিল, যেটা ছিল টেকনিক্যাল স্কিল, কোন একটা টেকনিক ফিল্ডের পড়াশোনা। ফেলিং টু ম্যানেজ ইউর টাইম ক্যান লিড টু, তুমি যদি টাইম ম্যানেজমেন্ট না করতে পারো তাহলে মিস ডেডলাইন, মানে তোমাকে যে কাজগুলো দেওয়া হবে সেগুলো টাইমের মধ্যে করতে পারবে না। ইমোশনাল ইন্টেলিজেন্স কালকে পড়েছিলাম, ইমোশনাল ইন্টেলিজেন্স, এবং কালকে এটা নিয়ে অনেক গল্প বলেছিলাম। কি ছিল দাদা? ইজ দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, ইউজ অ্যান্ড ম্যানেজ আওয়ার ইমোশন। তাহলে এটা কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং শুড নট ইনক্লুডেড ইন এন অ্যাপ্লিকেশন লেটার। এই কোশ্চেনটা আমরা হুবহু করে দিই, সেম টু সেম কোশ্চেন ছিল, কথাটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিয়েছে। দেখো, আগে যেখানে কাজ করছে সেগুলো সম্পর্কে কোনো প্রবলেম ডিসকাস করা যাবে না। তো অপশন সি, ইয়োর প্রবলেমস উইথ ইয়োর প্রিভিয়াস এমপ্লয়ার্স। টু গার্লস টকিং ওভার এ ফোন ইজ এন এক্সাম্পল অফ রিটেন কমিউনিকেশন নয়, স্মল গ্রুপ কমিউনিকেশন নয়, পাবলিক কমিউনিকেশন নয়, ইন্টারপার্সোনাল, একে অপরের সাথে কথা বলছে, তো ইন্টারপার্সোনাল। তারপরে একটা গ্রামারের কোশ্চেন, ড্যাশ ওয়ান অফ হ্যাজ বিন কল্ড, সবাইকে ডেকেছে, তখন কি বলা? ইচ ওয়ান অফ দেম হ্যাজ বিন কল্ড। ঠিক আছে। তো অ্যান্সারটা হয়ে যাবে কি দাদা? ইচ হবে। তারপর দেখো ভয়েস চেঞ্জ দিয়েছে, ভয়েস চেঞ্জ আমি বলেছিলাম যে একদিনের জিনিস নয়, তো একদম ভয়েস চেঞ্জ গুলো ইজি ইজি দিয়েছে। দেখো প্রথমে যেটা দিয়েছে, আই এম ডুইং সামস, আই এম ডুইং সাম অ্যাক্টিভ ভয়েস আছে, এটা কি করবো? প্যাসিভ ভয়েসে কনভার্ট করবো। তাহলে প্রথমে ইয়েটাকে লিখে অবজেক্টটাকে, তো কি হয় দাদা? সামস আর বিং ডান বাই মি। তোমরা যদি নোটসটা লিখেছিলে তাহলেও করতে পারতে, সামস আর বিং ডান বাই মি। এটা ছিল অ্যাক্টিভ ভয়েস, ছিল প্যাসিভ ভয়েস করতে হবে। আবার উপরে একটা ছিল, সরি। তো এই কোশ্চেনটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটা প্যাসিভে দেওয়া আছে, আওয়ার টাস্ক হ্যাড বিন কমপ্লিটেড বিফোর টাইম। আমাদের কাজটা আমরা অনেক টাইমের আগেই করে নিচ্ছি। এটাকে যদি আমাকে অ্যাক্টিভ ভয়েসে করতে হয় তাহলে কি করবো? এটা প্যাসিভে আছে, কিন্তু এটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে গেলে আমি কি লিখতে পারি? যেটা আমি লিখতে পারি যে উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক। এটা প্যাসিভে আছে, অ্যাক্টিভে করবো, উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, উই হ্যাড কমপ্লিটেড
আওয়ার টাস্ক, এটা উল্টোটা কিন্তু মাথায় রাখবে। উই হ্যাড কমপ্লিটেড আওয়ার টাস্ক, আওয়ার টাস্ক কি লেখা আছে, বিফোর টাইম। ঠিক আছে, তো বিফোর টাইম, উই হ্যাড কমপ্লিট আওয়ার টাস্ক অ্যাহেড অফ টাইম বা বিফোর টাইম যা লিখবে, বিফোর টাইম আছে তাই বিফোর টাইমই লিখে দিলাম। ঠিক আছে, তো এটা ছিল 15 নম্বর কোশ্চেন। এবার শর্ট নোট দিয়েছিল, দেখো পড়েছিলাম সফট স্কিল, হ্যাঁ দাদা পড়িয়েছিলে, প্রবলেম সলভিং স্কিল পড়িয়েছিলাম, হ্যাঁ দাদা, আর মোটিভেশনাল স্ট্যাটেসমেন্ট ওর মধ্যেই পড়ছে, তাহলে এই দুটো পারলেই দুটো হয়ে যেত, হ্যাঁ দাদা। তো ওদের 3 নম্বর কোশ্চেন, ইলাস্ট্রেট প্রসেস অফ কমিউনিকেশন, ছবি এঁকে দেখিয়েছিলাম। হোয়াট আর দ্য সিজ অফ কমিউনিকেশন বলেছিলাম, 3 স্টার দিয়েছিলাম, যখন সাজেশন দিয়েছিলাম বলেছিলাম আসবে, যখন পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম আসবে, দিয়ে দিয়েছে। হোয়াট আর দ্য 7 সিজ অফ কমিউনিকেশন, মেনশন দ্য কম্পোনেন্ট 7 সিজ, প্রত্যেকটা ডিটেলস সম্পর্কে বলেছিলাম, আর সেটা পরীক্ষায় চলে এসেছে। তাদেরকে দুটো বড় কোশ্চেন বলেছিলাম আসবে, দুটো বড় কোশ্চেন এসছে ইউনিট 1 আর 2 থেকে। তো 8 8 16, তারপর দেখো আনসিন দিয়েছে, আনসিন করতে পারলে আর একটা 24, 16 8 24, তারপর দেখা দেখো নোট টেকিং কালকে শিখিয়েছিলাম, তো 24 আর 32, তারপরে দেখো এই কোশ্চেনটা একদম সেম টু সেম কোশ্চেন করেছিলাম, সেম টু সেম এই কোশ্চেনটাই করেছিলাম, রিপোর্টটা কালকে রিপোর্ট ইয়ে করা দেখিয়েছিলাম। তাহলে 24, তাহলে তোমরা যদি তারপরে কিছু নাম লিখো, দেখো মেমো করিয়েছিলাম, মেমো কি করে করতে হয় দেখিয়েছিলাম, দেখো জব অ্যাপ্লিকেশন কি করে লিখতে হয় সেটাও দেখিয়েছিলাম, এবং এখানে দেখো ইমেল করতে বলছি, এগুলো দেখিয়েছিলাম। তো তোমরা যদি এগুলো নাও দেখেছো 2 3 4 5 6 করতে পারো। তাহলে পরীক্ষা আশা করছি ভালো হয়েছে, এবং আমি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পেরেছি। তো এখানে আমাদের ফার্স্ট ইয়ারের সাজেশন, রিভিশন, অ্যান্সার কি সিরিজ সেন্ড হলো। অন্যান্য সাবজেক্টে যদি অ্যান্সার কি মেলাতে চাও, ডেসক্রিপশন বক্সে ভিডিও দেওয়া থাকলো, অ্যাপটা সবাই ডাউনলোড করে নিও, কারণ অ্যাপেই তোমাদের নেক্সট সেমিস্টারের কোর্সটা আসবে, এবং নেক্সট সেমিস্টার কিন্তু ভালো করে পড়তে হবে, বেশ কঠিন কঠিন 5খানা সাবজেক্ট তোমাদেরকে পড়তে হবে কিন্তু। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আছে, তারপর তোমাদের ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম আছে, ম্যাথামেটিক্স 2 আছে, আবার অ্যাপ্লাইড ফিজিক্স 2 আছে। তো ভালো কঠিন কঠিন সাবজেক্ট, ফিজিক্স কিন্তু অত সোজা নয় এক সেমিস্টারের মতো, যথেষ্ট কঠিন ফিজিক্স। যাই হোক, প্রথম দিকে ভালো করে পড়াশোনা করবে, তাহলে আশা করছি চাপ হবে না। তো কালকে একটা ওরিয়েন্টেশন ভিডিও নিয়ে আমি আসবো সেকেন্ড সেমিস্টারে, তো কালকে দেখা হবে। তো আজকের মতো এখানেই এন্ড করলাম, আশা করছি তোমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করতে পেরেছি। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো।